সেট টু ফ্লেক্সিবিলিটি মেথডের বিম প্রবলেম করব এখন। এটা আমাদের সিটিতে আসছিল। এখন এখানে আমাদের একটা ফিক্স সাপোর্ট আছে, এইখানে আমাদের একটা লোড, এইখানে একটা সাপোর্ট আছে, আর একটা আমাদের কি ইন্টারনাল হিন্টস আছে, আর এখানে সাপোর্ট আর একটা সাপোর্ট, এখানে রিয়েকশন বা লোড আর একটা আছে সাপোর্ট। এইখানে আমাদের ডোসি কত এটা বের করতে হবে। ডোসি R-2 এই ক্ষেত্রে, এর ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে আমাদের রিয়েকশনটা মানে এখানে 2 হওয়ার রিজন হচ্ছে আমাদের এখানে মানে হরিজন্টালি যে রিয়েকশনগুলো সেগুলো আমরা এখানে নিব না। সো এখানে আমাদের তাহলে দুইটা থাকে না, এখানে এফ অফ ওয়াই আর এফ মুভমেন্ট। এই যে আর এখানে কত, এখানে হচ্ছে আমাদের একটা, এখানে একটা, তাহলে কত থাকে, চারটা হবে। যে 4 লিখলাম, -2 আর একটা ইন্টারনাল হিন্স থাকার কারণে এই যে ইন্টারনাল হিন্স এখানে কি করে দিব, আর এখানে কি একটা দুইটা, এই যে দুইটা 2 বিয়োগ করে দিলাম, আর এখানে কি ইন্টারনাল হিন্সটাকেও বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের ডোসি কত হলো, 1 হলো। এখন আমাদের এখানে যদি এটাকে ভাগ করে নিই, কারণ এখানে তো ইন্টারনাল হিন্স আছে, ভাগ করে নিলে কি হবে, এখানে আমাদের 10 আসতেছে যেহেতু, তাহলে 5 যেহেতু ডিস্টেন্স, তাহলে এদিকে যাবে 5, এদিকে যাবে 10, তাহলে পরেও তো লোড কি আছে, 10 আছে, তাহলে এদিকে ডিস্টেন্স 5, এখানে 5, তাহলে এখানেও লোড 5 যাবে 5, তাহলে এই বিন্দুতে আছে কত, 10 যাচ্ছে, আর এই বিন্দুতে 5 করে, তাহলে এখানে এই বিন্দুতে 5 যাচ্ছে, এখানে 10, এখানে কি 5, তাহলে এখন আমরা বিএমডি এসএফডি আঁকাবো। তাহলে এখানে 5 উপরে গেল, আর এইখানে আবার 10 নিচে নামলো, তাহলে এখানে 5 আর নিচে 5, আবার এইটুকু আসার পর এখানে আবার কি 10 উপরে, তাহলে 5, এইটুকু আসার পর আবার 10 নিচে আসার পর আবার 5 উপর এখানে আসে, তাহলে এটার জন্য কি 5 25, তাহলে এরকম থাকলে কি আমাদের বিএমডিটা এদিকে যা 25 গেল, আবার এখানে 25 নিচে আসছে, সো এখানে আবার এখানে 25 উপরে আবার নিচে, এটা হচ্ছে আমাদের এম নট। আর এইখানে যখনই করব মানে আমরা ডোসি 1 এর জন্য আমরা একটা সাপোর্ট সরাবো, বা এখানে এখন এখানে আমরা কি করব, এখানে এইটা সরাইলে এটা দেখা গেছে এটা আলাদা হয়ে যাবে, আর এখানেও এটাও সরানো যাবে না, সো এখান থেকে আমরা একটা মুভমেন্ট সরিয়ে দিই। সো আমরা যদি মুভমেন্ট রিলিজ করে দিই, রিলিজ করলে তাহলে আমরা এখানে যেখানে রিলিজ করি M1-এর জন্য, সেখানে আমরা এক যদি আমরা লোড করতাম সাপোর্ট, সেখানে আমরা 1 ধরতাম আগে, যে 1 লোড ধরতাম, কিন্তু এখানে যেহেতু মুভমেন্ট করছি তাহলে আমরা 1 মুভমেন্ট ধরলাম। সো এই মুভমেন্টটা এখানে উঠবে, আবার এইখানে আবার 10 আছে, 10-এর এখানে ডিস্টেন্স 10, সো এটাতে আমাদের মুভমেন্টটা এখানে যেহেতু উঠছে, আর এখানে যেহেতু আমাদের কি আমাদের ইন্টারনাল হিন্স আছে, সো এইটা এখানে আইসি থামবে। হ্যাঁ, সো তাহলে এই দুইটা চিত্র দিয়ে আমরা যেহেতু ডোসি 1-এর ম্যাথ, এই জন্য M0 আর M1 দিয়ে করবো। আমাদের সূত্রটা হচ্ছে কি, যে শুধু ডোসি 1-এর জন্য এই সূত্রটা হবে, তাহলে আমাদের এইটা আর এইটা বের করবো, আর এইটার জন্য কি M0 M1 EI, আর এইটার জন্য M1 আর EI, আর এই M0 আর M1 যখন বের করব তখন কি, যে এইটার এই চিত্র আর এই চিত্র, এই দুই চিত্র নিয়ে কাজ করব, কারণ তখন এখানে আমাদের ত্রিভুজ দুইটা হয়ে যাবে, আর এখানে একটা ত্রিভুজ হবে ট্রাপিজিয়াম, তাহলে এই ত্রিভুজ আর ট্রাপিজিয়াম, ত্রিভুজ আর ট্রাপিজিয়ামের মধ্যে গেল, তাহলে এই যে ত্রিভুজের মধ্যে 1/3 mm প্রাইম L, এই যে 1/3 mm 1/3, তাহলে এটা হচ্ছে কেন, এখানে 1 হলে তাহলে 5 ডিস্টেন্স করে, তাহলে 0.5 হবে না, 0.5 আর এটা গুণন, আর হচ্ছে কত ডিস্টেন্স হচ্ছে 5, তো এইটুকুর ফলাফল বের করবে। আর এইটার জন্য সূত্র হচ্ছে 1/6 m প্রাইম M1 + 2m2 × L, তাহলে 1/6। এইখানে এইটার ক্ষেত্রে যদি আমরা 25কে ধরি, 25কে ধরলে তার বিপরীত পাশে যেটা আছে এটাকে দ্বিগুণ করব, +1 করে দেবো, এই যে 1 আর ডিস্টেন্স 5, এই দুইটা, তাহলে এইটা আমাদের যোগফল, এই দুইটা যোগ করে এখানে বসাবো। তারপর আমরা M1 এইটার জন্য দুইটাই ত্রিভুজ পাওয়া যাবে। হ্যাঁ, দুইটা ত্রিভুজের জন্য 1/3 mm প্রাইম ইত্যাদি L, সো এইটা আছে, এইটা আছে, এই দুইটা mm প্রাইম, আর এখানে L হচ্ছে কত, ডিস্টেন্স 10 এইটা। সো এখানে যে এই ইকুয়েশনের মধ্যে এটা বসিয়ে
তারপর আমরা এটা ক্যালকুলেশন করে শুধু R1 এর মান পেয়ে যাব।